শানের বলতে গিয়ে যে খোজা গোত্রের খোজা একটা সম্প্রদায়, বংশ, বিশাল বংশ। সেই গোত্রের একটা শাখা মুস্তালিক, বনি মুস্তালিক। এই বনি মুস্তালিক শাখার নেতা সর্দার হারিস ইবনে জিরার মদিনায় আক্রমণ করার জন্যে ওই মক্কার কাফের মুশরিকদের প্ররোচনায়, তাদের প্ররোচনায় মদিনা আক্রমণের জন্য নিজের দল এবং আশপাশের বিভিন্ন গোত্রকে উদ্বুদ্ধ করে একত্রিত করে। এই কাজটা করেছে মক্কার কাফের মুশরিকদের প্ররোচনায়। বর্তমানে আমরা বাংলাদেশকে দেখি যে ভারতের প্ররোচনায় বাংলাদেশের মানুষেরা বিভিন্ন নাম দিয়ে একটা অশান্তি সৃষ্টির পায়তারা করছে। কোরআন কিয়ামত পর্যন্ত, কোরআন কিয়ামত পর্যন্ত, কোরআনটা একটা উপদেশ, এখান থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং কারো প্ররোচনায় উদ্বুদ্ধ হওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইন আছে, আছে না? কেউ অন্যায় করলে বিচার সে আইনই হবে। যারা বাড়াবাড়ি করবে, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এমন একটা সময় আসবে তোমরা অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, কিন্তু তখন কোনো লাভ হবে না। দেখতেছি না বাংলাদেশে অন্যায় ঘটা দিয়ে খারাপ কাজ করার পরে যতই ভালো সাজা যাক, মানুষ আর তাকে বিশ্বাস করে না। বলতে পারেন হুজুর তাফসীর করতে গিয়ে এই কথাগুলো বলেন কেন? আরে কোরআন তো এসেছেই সমাজ থেকে অন্যায়, অবিচার, অপকর্ম, খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ দূর করার জন্যে নাকি প্রচার করার জন্যে? কথা বলেন। সমাজ থেকে সব ধরনের অন্যায়কে দূর করার জন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছে। কোরআন বলে গেলাম, কিন্তু বাস্তবতার সাথে আমাদের এইগুলোর থেকে যে কোরআন বলতেছে যে শুধু ওই জামানায় না, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত। কথা বলুন, কোরআন, কোরআনের আইন কিয়ামত পর্যন্ত। সুতরাং এগুলো বলতেই হয়, না বলে শুধু কেচ্চা কাহিনী বলে কোনো ফায়দা নাই। যদি আমার মধ্যে সংশোধন না আসে, কোরআন আমাকে কি শিক্ষা দিচ্ছে, যদি এটা আমি নিতেই না পারি, আমল নাই করতে পারি, তাহলে কোরআন শুনে কোনো লাভ নাই, কোরআন বলেও কোনো লাভ নাই। তো আল্লাহ রাসূল বনি মুস্তালিকের খবর পেল হারিস ইবনে আবি জিরার, সংক্ষেপে হারিস ইবনে জিরার বলা হয়। সে বিশাল বাহিনী তৈরি করছে। গত জুমায় কিছু আলোচনা করেছি। আল্লাহ রাসূল হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোয়েন্দা হিসেবে পাঠালেন। মনে আছেন আপনাদের? বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ওখানে গিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলবো, আপনি আমাকে পারমিশন দিবেন। নেতার কি আনুগত্য, ওখানে আমি কৌশল অবলম্বন করব, আমাকে এই পারমিশন আপনাকে দিতে হবে বা দিবেন। যদি দেন তাহলে আমি কৌশল অবলম্বন করে কিছু কথা বলে, ঠিক আছে। চলে গিয়ে হারিস ইবনে জিরারের কাছে সরাসরি যায়। গত জুমায় বলেছিলাম, তাও বলে যাই, মনে নাও থাকতে পারে। হারিস ইবনে জিরার কাছে গিয়ে বলতেছে, হারিস ইবনে জিরার বললেন, তুমি কে? বলে, আমি আপনাদেরই লোক,
আপনাদের এখানে এসেছি, শুনেছি আপনি বিভিন্ন গোত্রকে একত্রিত করছেন মদিনা আক্রমণের জন্যে, কথাটা কি সত্য? বলে হ্যাঁ, কথাটা সত্য। বলে তাহলে আমি আমার লোকজন নিয়ে আপনাদের এখানে আমি আসব। কয়েকটা তো খুব খুশির খবর। কথাটা কি মিথ্যা বললেন না সত্য বললেন? কথা কিন্তু সত্য। দলবল নিয়ে তো আসবে এখানে, কিন্তু ওদের শায়েস্তা করার জন্য। কি বলেন? তো হারিস ইবনে জেরার মনে করছে যে আমাদের সাথে মিলেই আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে রাসূলকে বলছেন আমি কিছু উল্টাপাল্টা কথা বলবো, আমি আপনাদের এখানে আমার দলবল নিয়ে আসব। আমি ঘোড়ায় ছুটে তাড়াতাড়ি চলে যাই। হারিস ইবনে আবি জেরার বলছে তাড়াতাড়ি যাও। বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি। ঘোড়ায় উঠে এক টানে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনেছেন সঠিক। হারিস ইবনে আবি জেরার বিশাল বাহিনী, তার গোত্রের লোক এবং আশেপাশে বিশাল বাহিনী নিয়ে একটা বড়সড় দল তৈরি করেছে। তাদের মধ্যে প্রচুর পরিমাণ ঘোড়া, যুদ্ধ অস্ত্র তারা ক্রয় করেছে। সব তথ্য নিয়ে আল্লাহ রাসূলের কাছে দিলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আহ্বান করলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। হারিস ইবনে জেরার তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওরা হলো বিশাল বাহিনী। আল্লাহর নবী মাত্র 700 মুসলিম বাহিনী নিয়ে যুদ্ধে রওনা করলেন। 700 কিতাবে এসেছে 700 ইমানদার নিয়ে, মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। এত বড় একটা বাহিনীর বিরুদ্ধে 700 বাহিনী নিয়ে রাসূল রওনা করলেন, ভরসা কার উপরে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন যে ইমানদারদের সাহায্য করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ইমানদারদের উচিত প্রত্যেকটি ক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা করে চলা। আমাদের আল্লাহর উপরে ভরসা নাই বিধায় আমাদের উপর বিপদ ছাড়ে না। জোরে বলুন ঠিক কিনা? বিপদ ভালো লোকের উপর আসে, খারাপ লোকের উপর আসে। সৎ লোকের উপর বিপদ আসে তার পরীক্ষা, ইমানি পরীক্ষার জন্য। আমল যত বেশি করবেন বালা মুসিবত তত বেশি আসতে পারে, সেটা কোরআনে আল্লাহ বলেছেন। আর অসৎ লোকের উপর বিপদ আসে তার সতর্কতার জন্য। তা যদি সে সতর্ক না হয় তাহলে তার পতনের জন্য। যা হোক, বিশাল বাহিনীর মোকাবেলায় আল্লাহ রাসূল মাত্র 700 মুজাহিদ নিয়ে রওনা করলেন। মক্কার গভর্নর সাময়িকভাবে নিযুক্ত করলেন আবু যার গিফারি। আর এক বর্ণনায় যায়েদ ইবনে হারেস, আর এক বর্ণনায় আরেকজন সাহাবীর নাম আছে। যা হোক, দায়িত্ব দিয়ে আল্লাহর নবী স্বয়ং নিজে বের হলেন, তার 4 জন খলিফাও সাথে বের হলেন, আবু বকর, ওমর, ওসমান আলী সহ অন্যান্য সাহাবী, মোট 700। ঘোড়া হলো 30টা, মুহাজিরদের 10টা, তার মধ্যে আল্লাহর নবীর 2টা, আর বাঁচল 8টা। আর আনসারদের ঘোড়া হচ্ছে 20টা, মোট হলো 30টা। এই অল্প সংখ্যক ঘোড়া
অল্প সংখ্যক সৈন্য নিয়ে আল্লাহর দ্বীনের পথে বের হলেন। আল্লাহর রাসূল সব সময় জানেন যে আমাদের সংখ্যার উপরে বিজয় হয় না, আল্লাহ বিজয় দেন আমাদের ঈমানের উপরে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের ঈমানের মজবুতির উপরে আল্লাহ বিজয় দেন, আর বিজয় দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এখানে একটা মজার ঘটনা হলো, মদিনা আল্লাহ রাসূল হিজরতের আগে মদিনার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, মদিনার মানুষেরা নিযুক্ত করবে সিদ্ধান্ত নিয়েছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার, সবচেয়ে বড় মুনাফিক। নামটা কি? আব্দুল্লাহ বিন উবাই বা আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, রাসূলের চালচলন, রাসূলের কথাবার্তা, রাসূলের আচার ব্যবহার দেখে মদিনার লোক মুগ্ধ হয়ে আব্দুল্লাহ বিন উবাইকে বাদ দিয়ে তাদের গোষ্ঠীর, তাদের এলাকার, তাদের রক্তের লোককে বাদ দিয়ে তারা সমস্বরে বলে উঠল যে এই মদিনার প্রেসিডেন্ট হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৎ লোককে ভোট দেওয়ার কথা সব সংবিধানেই মনে হয় আছে। মুসলমানদের সংবিধানও আছে, বিজাতিদের সংবিধানেও কি কন আছে না? আমাদের সংবিধানই ধরি, আমাদের সংবিধানে কি আছে? সৎ, যোগ্য, ন্যায় লোককে ভোট দেওয়া। বর্তমানে বাংলাদেশে দেখি, এ যাবৎ দেখে আসছি যে সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় চাঁদাবাজ, যে সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় হাইজ্যাকার, এলাকার টপ মাস্তান, আমরা নেতা বানাই প্রায়ই ওইগুলোকে। কথা কন। সৎ লোক যদি ভোট চায়, কয় তুমি ভালো মানুষ, তোমার এই কাম কে? রাজত্ব করবে খারাপ মানুষ না ভালো মানুষ? এই কথাটা আমার আপনার না আল্লাহর? আল্লাহর। প্রেসিডেন্ট হবে, নেতা হবে ভালো মানুষ, কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিলেন, সেনাপতি ছিলেন, সাহাবায়ে কেরাম 4 জন খলিফা, তারা ছিলেন প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন। কি বলেন আপনারা? তো রাজনীতি তো করবে সৎ লোক, ভালো লোক। জিনাকার, মদখোর, খুনি, ব্যভিচার, চাঁদাবাজ এরা কোনোদিন ইহুদি খ্রিস্টানদের নেতৃত্ব দিতে পারে, কিন্তু মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য তারা অযোগ্য। কথা বলেন। কথাটা আমি কই না, আল্লাহর কোরআন বলে। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের প্রতি ক্ষেপে গেলেন। উনি ক্ষেপে গেছে ওই যে ক্ষমতার লোভ। আসলে উনি ক্ষমতায়, তো উনি তো চাইটে চুইটে শেষ করে ফেলত। কি বলেন? চুরি চামারি করে মুখে কয় দেশের উন্নয়ন, তলে তলে চুরি করে বিদেশ পাঠায়। বাংলাদেশে মনে হয় এগুলো হয় না। কথা কন না কেন? তো এরা মুখে কয় এক কথা, কাজে করে আর এক কথা। বলেন এদের কি বলা হয়? যারা বলেন না, এদের কি বলা হয়? যে সবচেয়ে বড় মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ বিন, তার উত্তর শরীরা বাংলাদেশে আছে কিনা? জোরে বলবেন, আছে কিনা? আমরা তাদের ভালোবাসি না ঘৃণা করি? আল্লাহর হাবিব মদিনায় এসে মদিনার নেতা হলেন, আল্লাহর নবীকে নেতা বানালো। আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে লেগে গেল। ওই বাটপারের উচিত ছিল নবীর আনুগত্য করে খাঁটি ইমানদার হয়ে নবীর পিছনে ঘোরা, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওর একটা পদ আসতো। কি বলেন? যেমন আবু বকরের এসেছে, ওমরের এসেছে, আলীর এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে,
ও ভালো ব্যবহার করলে ওর উপরেও আসতো, খেলাফতে আল্লাহর পক্ষ থেকে আসতো। আর আল্লাহর পক্ষ থেকে যেই নেতৃত্ব আসে এই নেতৃত্বের মধ্যে রহমত ভরা। আমার এক ওস্তাদ বলেছেন, বাবা জ্ঞানীদের কথা, সৎ এর চরিত্রহীনের নেতৃত্ব আর বড় লোকের বন্ধুত্ব কোনোদিন স্থায়ী হয় না। ওই সময় ছোট ছিলাম, ভালো করে বুঝি নাই, কিন্তু এখন বুঝি। চরিত্রহীনের নেতৃত্ব আর বড় লোকের বন্ধুত্ব, বড় লোকের সাথে বন্ধুত্ব করবে যতদিন তোমার স্বার্থ আছে, বন্ধু আছে। স্বার্থ নাই তোমাকে চিনবে না, তুমি গরিব হবে তোমাকে চিনবে না। চরিত্রহীন এরকম নেতা বাংলাদেশে নেই। হ্যাঁ, নাইকে টাইকে নিয়ে মনে হয় কিছু করে না, আছে কিনা কন? এই জোরে বলেন, আছে কিনা বল। কোনদিন এগুলো স্থায়ী হয় না। তো আল্লাহর হাবিব যখন গেলেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বাহ্যিক দৃষ্টিতে দেখাচ্ছেন নবীকে ভালোবাসি, নবীর দলে আছি, উপরে উপরে ঈমান আনছে। আমাদের ভিতর আছে না? আছে। আমার ব্যক্তিগত জীবনেও দেখি সামনে হুজুরকে এত ভালোবাসে, অথচ হুজুরের সর্বনাশ যতদিকে করা দরকার করে। আমার এই জীবনে আমি অনেক দেখেছি। যা হোক, নায়েবে রাসূল যারা, আস্তাগফিরুল্লাহ, আমি তো ওরকম কিছুই না, ওরকম আনমো হতে পারি না, আমলও নাই। কিন্তু কোরআন হাদিসের কথা যারাই বলবে সহিভাবে, তোমার নাম? আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ছাত্র আবু বকর। 500 টাকা আল্লাহর ঘরে, আল্লাহ দান কবুল করো, ওর হায়াত বাড়াইয়া দাও, হক্কানি আলিম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, ওর মায়মুরুহের মাগফিরাত নসিব করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুরুল ইসলাম মালি বেঙ্গলে চাকরি করে, এখানে ছিলেন, এখনো বিনোদ ওখানে গেছেন নাকি উনি। ওনার মেয়েটা দীর্ঘদিন অসুস্থা। কয় হুজুর সব ধরনের ডাক্তার দেখাইছি, বড় বড় ডাক্তার, পরীক্ষা নিরীক্ষাও করছে, কিছু ধরা পড়ে না, কিন্তু তার রোগটা সারে না। রোগ সারানোর মালিককে আপনারা একটু প্রাণ খুলে দোয়া করেন। বেচারা গরিব মানুষ, 500 টাকা দিয়েছে, আমাকে কিছু হাদিয়াও দিয়েছে। আমরা দোয়া করি যে আল্লাহ তার গুনাহ থাকলে তার তওবা কবুল করে তাকে মাফ করে দাও, এবং ওই তোমার বান্দির অসুখটা ভালো করে দাও। বাপ হয়ে তোমার ঘরে দান করে, বাপের দোয়া মায়ের দোয়া তো ফিরে আসে না। আল্লাহ ওর বাবা মার দোয়া কবুল করে তোমার বান্দিকে তুমি পুরোপুরি সুস্থতা দান করো। সকলেই জবান করে করে আল্লাহুম্মা আমিন। দেখেন, আহারে আল্লাহর ঘরে এই তালতলি দানের জন্য মানুষ কত পাগল পাগল হয়ে দান করেছেন। আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের বারান্দার একতলার ছাদ ঢালাই হয়ে গেছে, সিমেন্ট আমাদের 58 খানা সিমেন্ট বেঁচে গেছে। রড, যে রডটা বাঁচছে, এই রড দিয়ে আমাদের বারান্দার দোতলা, আরে এর 3 তলা, বারান্দার দোতলার ছাদ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু মোটা রড কিনতে হবে, ওই রড দিয়ে ছাদ হয়ে যাবে। আর সিমেন্ট 58 প্রায় 60 খান বেঁচেই গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরেও দেখেন, আমার মাদ্রাসার তালতলি আধুনিক দাখিল মাদ্রাসা ভর্তি চলছে, কিন্তু ভর্তি করবেন। ছেলে মেয়েরা এখানে ওদেরকে নাস্তা করার জন্য টাকা দেয়, সেই টাকা গোছা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এরকম করে আমার ছাত্রীরা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা। একটা বাচ্চা মেয়ে অনেক পড়ে, তার বাবা মারা গেছে, ইতিম, 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। এরকম সকলে ক্লাস বাই ক্লাস মিলে অনেক টাকা দিয়েছে, সেগুলো গত জমায় জমা দেওয়া হয়েছে। আমাকে কালকে না পরশু দিন ক্লাস 7-এর 3টেই মেয়ে, ওরা এসে আমার সামনে দাঁড়া, বলে কি কিছু বলতে চাও? কয় হুজুর
এই টাকা কটা নেন। বলে কেন? আমরা 3 বান্ধবী মিলে এই 260 টাকা গোছাইছে। আল্লাহু আকবার। দেখেন 3টে মেয়ে কত কষ্ট করে গোছা আল্লাহর ঘরে দিছে। কয় হুজুর ওই দিন দিতে পারি নেই। আমার মনে হয় যে কয়েকদিনের যে ওদেরকে মজা খাওয়ার বা নাস্তার যে টাকা দিছে এইগুলা গোছাইছে তারপরে দিছে। দোয়া করবেন না অন্তর থেকে? আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। মেয়েদের ময় মুরবি যারা কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ এদের এলিমে তারাক্কি দাও, পর্দানিসীন বানাও। আল্লাহ তুমি ওদেরকে সৎ পাত্রে মা বাবাকে পাত্রস্থ করার তৌফিক দিও, মান সম্মানের সাথে। পড়ুন আমিন। সকল মেয়ের জন্যই আমি দোয়া করি। আমার ভাইজান আব্বা জানেরা, মাদ্রাসায় পড়ালে কি লাভ জানেন? আমার এই মাদ্রাসায় ক্লাস শিশুর থেকেই হিজাব, শিশু এই 4 বছর 4.5 বছর 5 বছরের মেয়েরা হিজাব পরে আসে। অনেক থেকে বোরকা, দেখেন বোরকা পরে আসে। আমি নিষেধ করি তোমাদের বোরকা দরকার নাই, গরমের মধ্যে তাও ওরা বোরকা পড়ছে, উপর ক্লাস তো আছেই। এই মেয়েরা, আমি 1 বছর ছিলাম না, হঠাৎ করে একটা মেয়ের সাথে, আমি নাম বলবো না, খুব ভালো ব্রেনিয়ান মেয়ে, দেখা হিজাব তো দূরের কথা, স্কুল ড্রেস, মাথায় কাপড়টাই নাই, অথচ ওই মেয়েটা মাদ্রাসায় বোরকা পরে আসতো, তার চেহারা একটু দেখা যেত না। এরকম কয়েকটা মেয়া দেখি স্কুলে ভর্তি হয়েছে, তার পর্দা সব গোল্লায়। আপনারা ইমানের সাথে বলেন, দল মত নির্বিশেষে পর্দা করা ইসলামের আইন, ফরজ না সুন্নত? আরো জোরে বলুন। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও অনুরূপ ফরজ, কম বেশি করা যাবে না। তাহলে আপনার মেয়ে মাদ্রাসায় পড়লে সে ফরজ আদায় করে, আপনার মেয়ে হোক, নাতিন হোক, যাই হোক, মা বোন হোক, মাদ্রাসার বাইরে গেলেই পর্দা মার্দা উড়ে যায়। তাহলে মুসলমান হিসাবে তাকে কোথায় পড়ানো দরকার বলেন? জোরে বলুন। আপাতত মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার। ও এই পরিবেশে গড়ে উঠলে, এই অবস্থায় যদি ওর বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা বোরকা ছাড়বে না। আর যদি স্কুলে বেপর্দা অবস্থায় যদি চলে, ওই পরিবেশে বিয়ে হলে আবার যে পরিবেশে পড়বে ওই অবস্থায় চলবে। কি বলেন? আশা রাখি ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। সন্তানের জন্য কিন্তু বাপ মাকে জাহান্নামে যেতে হবে। সন্তানের জন্য বাপ মাকে জাহান্নামে যেতে হবে। সন্তানকে দিন শিক্ষা দেন নাই, দিনের পথে চলেন নাই, চালানের পরে পরবর্তীতে সে যা করে সেই গুনাহগার সে হবে। যতদিন আপনার কর্তৃত্বে আছে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওই সন্তান বা ছেলে সাবলক হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান যদি খারাপ পথে চলে, এর গুনার ভাগী বাপ মা হবে। তালতলিতে ছোট্ট ছোট্ট স্কুল ইভেন মাদ্রাসায় পড়ে এমনও কয়েকটা ছেলে গাঁজাখোর হয়ে গেছে। আমার কাছে রিপোর্ট এসেছে, তারা নেশা করে, গাঁজা বলেন, ফেন্সিডিল বলে, আর মানে নেশা যেটা ধ্বংস করতেছে যুব সমাজকে, এই নেশাগুলো করে। আহম্মদ কাজী আমাকে আরেকদিন বললেন, আমাদের সম্মানিত কেশিয়ার হাজী সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আমাকে বললেন যে হুজুর আপনি একটু জুমাবারে বলে দেন, যদি এলাকার গ্রামবাসী সচেতন না হয়, সবারই ছেলে মেয়ে নাতি নাতকুর ধ্বংস হয়ে যাবে। যদি তা না হয়, তা আমি এরা ব্যবস্থা না নিলে আমি কিন্তু থানায় যাব। শেষে বলবে যে আহম্মদ কাজী থানায় গিয়ে আমার নাতিকে, আমার ছেলেকে ধরা দিল, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আকাম কুকাম করবে, যদি শাসন না করে, তাহলে তো আইনের আশ্রয় নেওয়াই দরকার। কি বলেন? এই জন্য আমি সমাজপতিদেরকে বলবো, গ্রামের মাতব্বর বা যারা গার্জিয়ান আছেন, আপনারা শাসন করেন, আপনাদের লাভ। এই কথা বলতে গিয়ে আবার বিপদ। একবার বলছিলাম, আমার বিরুদ্ধে কয়েকজন খেপে উঠছে, কয়েকজন বুদ্ধিজীবী, আমি ভালো করেই চিনি তাদের স্বভাব চরিত্র। কয় হুজুর তালতলির দুর্নাম করছে এতগুলো মানুষের সামনে, তালতলির দুর্নাম করি, এখন আপনাদের দুর্নাম আপনারাই করতেছেন। আমাকে আজকে সকালে হাজী সাহেব, কেশিয়ার সাহেব বলছেন, কথাটা আপনি তুলবেন, আমাদের সেক্রেটারি সাহেব আমাকে বলছেন আপনি সজাগ করে দিন। তখন বলেছিলাম, আমার বিরুদ্ধে লেগে গেছিলেন, সেক্রেটারি কাছে কমপ্লেনও করছেন,
আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এমন অ্যাকশন নিলেন যে আমি চলে যেতে বাধ্যই হলাম। লাভ হয়েছে আপনাদের? কথা কন। আমি যাওয়াতে লাভ হয়েছে? আল্লাহর ঘরের লাভ হয়েছে? মাদ্রাসার লাভ হয়েছে? কেন শত্রুতা করেন? মনে রেখেন, এর খেসারত আপনাকে দুনিয়াও দিতে হবে, মরার সময় দিতে হবে, পরকালে তো খেসারত আছে। কি কন? সর্বনাশটা আপনি নিজে করেছেন। সুতরাং আপনার সন্তানকে আপনি সামলান। আমি কোরআন হাদিসের প্রেক্ষাপটে বলতেছি, এই সন্তান যদি বেপথে যায়, আপনি শাসন না করলে ও আপনার জাহান্নামে নেওয়ার কারণ হবে, আপনাকে টেনে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। রাজি আছি তো সন্তানকে শাসন করার? ইনশাআল্লাহ। এই জন্য অনেক লোক আসার আগেই কইলাম, যেহেতু এখন অনেক লোক আসে নাই, আবার কইবেন যে হুজুর বাইরের লোকের কাছে তালতলির দুর্নাম করে। আমি কিন্তু করি নাই, আপনারা আমাকে করাইছেন। সেক্রেটারি কেসের আমাকে নির্দেশ দিয়েছেন, হুজুর আপনি ব্যাপারটা বলবেন আহমদ কাজীর অভিযোগে, আহমদ কাজীকে ধরবেন। এরপরে আমার বাড়ি পাবনা বেড়া থানা, বেড়া প্রপারে। সুতরাং এখানকার নষ্ট হলে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার দায়িত্ব খতিব হিসাবে পৌঁছায় দেওয়া। যদি পৌঁছায় না দেই তাহলে কিয়ামতের ময়দানে আমাকে ধরা খেতে হবে। তো আমি তো পৌঁছাইয়ে দিছি, এরপরে মানা না মানা আপনাদের ব্যাপার। নষ্ট হবে, আপনাদের সন্তান হবে। বাম মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু বাম মাছের গায়ে কাদা ধরে না। কি কন? বাম মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু বাম মাছের গায়ে কাদা ধরে না। আমার সন্তানেরা এখানে আছে, তালতলিতে 10 বছর ছিল। তালতলির কোন স্পর্শ আমার সন্তানদের ইনশাল্লাহ গায়ে লাগে নাই। হলে আপনাদের সন্তানের এই হচ্ছে। আমি আছি, আমার সন্তানের আর লাগবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ লাগলে আপনাদের লাগবে। সতর্ক হয়ে যান, আপনারা সমাজকে সামলান। সমাজকে যদি ঠিক না করতে পারেন, বাড়ি যদি ঠিক না করতে পারেন, যে কিসের গোড়ার ডিমের নিতে আপনি? এত বাহাদুরি কিসের আপনার? সমাজ সামলানের দায়িত্ব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন যে এ আমার উম্মতেরা, তোমরা এক একজন দায়িত্বশীল, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমার বিবির দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সমাজপতির সমাজের দায়িত্ব, গ্রামের মাতবার গ্রামের দায়িত্ব, ইউনিয়নের মাতবার ইউনিয়নের দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে নেতা হওয়ার স্বাদ আল্লাহ মিটাই দিবে। এই দায়িত্ব সম্পর্কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি যে দায়িত্ব নিয়েছো, এই দায়িত্বের তুমি কতটুকু পালন করেছো, এই জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ক্ষমতা পাওয়ার পরে অঝরে কাঁদতেছেন, ওমর ক্ষমতা পাওয়ার পরে অঝরে কাঁদেন। তাদেরকে প্রশ্ন করা হয়, ক্ষমতা পেলে নেতা হলে মানুষ খুশি হয়, আপনি কাঁদেন কেন? এ নবীর সাহাবারা, আমি যদি একজন সাধারণ মানুষ থাকতাম, প্রজা থাকতাম, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হতো না। আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা এক একজন দায়িত্বশীল। এই সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। এ নবীর সাহাবাদের, যেই দায়িত্ব আমার উপর এসেছে, এই দায়িত্ব যদি পালন করতে না পারি, ওমর বললেন ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি পানির পিপাসায় মারা যায়, না খেয়ে মারা যায়, আমি ওমর না দেখলেও কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড় দিবেন না। এই বাংলার জমিনের মুসলমানেরা, একটা কুকুরের জন্য ওমর কাঁদে, আর তুমি মানুষ হয়ে, মুসলমান হয়ে, মুসলমানকে হত্যা করো গদির জন্য, মুসলমানকে গুম করো গদির জন্য, মানুষ হত্যা করো। তুমি কোনোদিন ইমানদার হতে পারো না। তুমি একজন কসাই, তুমি একজন খুনি, তুমি পাক্কা শয়তান। কিসের নেতা? মরার পরে বুঝবা কয়দিন বাঁচবা। হিসাব মিলাবো ইনশাল্লাহ আমরা পরকালে। কি বলেন? আমাদের সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার, গুম খুন নির্যাতন, পরকালে হিসাব মিলাবো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
সুতরাং সুতরাং আমরা যেদিকেই যাই মুসলমান হিসাবে কোরআন আমাদেরকে মানতেই, যারা বলেন কোরআন আমাদেরকে মানতেই, জিকির করি কি বলিয়াম, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি কমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 বছর একটা ছেলে ওনার ভাগ্নে পানি পড়ে মারা গেছে। আহারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মার কম অন্তরিক এইটা মানে পাগলের মতো হয়ে গেছে। দাদা নানা নানি সব আল্লাহ তাদেরকে শোক সহ্য করার তৌফিক দাও। আল্লাহ এই সন্তানের ওসিলা এদেরকে জান্নাতবাসী করো, সকলে পড়ো আমিন। শোকাহত পরিবার যারা অসুস্থ তাদের সুস্থ দান করো, সকলে পড়ো আমিন। যেটা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের কথা মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে ওবাই মনে চিন্তা করলো যে মুসলমানেরা, এটা 5ম বা 6ষ্ঠ হিজরি সনের ঘটনা। 5ম হিজরিতেই বেশি মত এসেছে, 6ষ্ঠ হিজরির কথা হয়েছে। যাক, 5মের শেষে হয়তো 6ষ্ঠের শুরুতে। এর আগে হয়েছে বদর, উহুদ আর অন্যান্য যুদ্ধ হয়ে গেছে। এই যুদ্ধে কি মুসলমানরা বিজয় হয়েছে না কাফের মুশরিকেরা? কথা কন। মুসলমানেরা। বদর যুদ্ধে 313 জন নিয়ে 1000-এর বিপরীতে জয়লাভ করছে কারা? মুসলমানেরা। 3000-এর পরিবর্তে 3000-এর সামনে 1000, তার মধ্যে 300 মুনাফিক চলে আসে। 700 নিয়ে বিজয় লাভ করছেন কে? মুসলমানেরা। 3000-এর ইয়াতে জয় লাভ করলেন। এরকম ওই আব্দুল্লাহ বিন উবাই দেখছে যদি আমরা মদিনায় বসে থাকি তাহলে আমাদের মুখোশ খুলে যাবে। মুখোশ খুলে যাবে। দেখবেন আমরা এমন গোলালু মার্কা মুনাফিক মার্কা মুসলমান, মসজিদে উঠেও একবারে ইসলাম ধর্ম মানতেই হবে, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আবার মন্দিরে গিয়ে একই ভাষণ যে হিন্দুদের এটাই হলো শান্তির ধর্ম। কি কন? আরে কথা কন না কেন? না, বাংলাদেশে হয় না, অন্য দেশে দেখা যায়। বাংলাদেশে হয় না? আরে কথা বলেন। এই কিসের মুসলমান? হ্যাঁ, যেতে হবে, নিতে হবে, যেতে পারে। তাই বলে যে ওই ধর্মই শান্তির ধর্ম, এটাকে আল্লাহ বলছেন। যখন এই কথা কোন ইমানদার বলে, ওর ইমান তখন থাকতে পারে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সেলমন, আর এক অর্থ হলো শান্তি। হ্যাঁ বলতে পারে যে এদের ধর্ম এটা মানে, এরা ধর্ম, সুতরাং এখানে কোনো চলবে না। ইসলাম পর ধর্মের প্রতি সহিষ্ণু, এরপর কোনো ধর্মের উপরে আঘাত করা যাবে না। ইসলাম এটা শান্তির ধর্ম। ইসলাম সব ধর্মকেই নিরাপত্তা দেয়। কি বলেন? ইসলাম কোনো ধর্ম পালন করতে নিষেধ করে না। এই ডিভাইডেড আমরা করে নিছি। বর্তমান ইসকনের শয়তানেরা বাংলাদেশে দেখেন, একজন ভালো একটা লোককে, সরকারি একটা সরকারি উকিলকে হত্যা করে আবার ভারত থেকে প্রচার করা হচ্ছে সে নাকি ওই ইসকনে ওই শয়তানের নাকি বলে উকিল ছিল। নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র! আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই ঈমানদারেরা, কোনদিন তুমি ঈমানদার হয়ে কোন কাফেরকে বন্ধু বানাইতে পারো না। ওরা তোমাদের চিরশত্রু। যতই ভালোবাসা দেখায়, ওরা তোমাদের ক্ষতি করেই যাবে। ঈমানদার কোনদিন কাফেরকে ভালোবাসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কথাটা কার? আল্লাহর কথা। আরো আছে, যাক ওই দিকে যাব না। আল্লাহর বান্দা বান্দিরাম, আমার ভাইজান আব্বা জানেরা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তার দলের লোকদেরকে ডাকলো, ডেকে বলতেছে, শোনো, চলো যাই, যুদ্ধে যাই, বনি মুস্তালিক যুদ্ধে যাই। এটা বাড়ির কাছে, বেশি দূর না, বেশি দূর না, এই 20-30 মাইল দূরে, কাছে আছে। আর একটা কথা তোমাদের বলি, আমরা তো তাদের পক্ষে যুদ্ধ করতে যাব না। ওই
মুনাফিক তার দলের লোকদের বলতেছে আমরা যাব হচ্ছে গনিমতের মাল, মুসলমানেরা বিজয় লাভ করবে, এটা আমরা আমাদের বিশ্বাস হয়ে গেছে। দেখছেন, মুনাফিক কাফেরেরা বিশ্বাস করতেছে মুসলমানদের বিজয় লাভ হবেই, আর আমাদের মুনাফিক মার্কা মুসলমানেরা বিশ্বাস করে না যে খাঁটি ইমানদারদের বিজয় হবে। এরা মনের মধ্যে সন্দেহ পোষণ করে, কিন্তু বাংলার জমিনে আল্লাহ দেখা দিছেন আবাবিক পাখির ঝাঁক দিয়ে। আবাবিল পাখি চেনেন? ছোট্ট একটা বাচ্চা টিভিতে দেখেছেন, সেও বের হয়েছে এই আন্দোলনে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট শিশু, মা শিশু কোলে করে নিয়ে বের হয়েছে, দল মত নির্বিশেষে সকলেই বের হয়েছে। এটা কোনো মানুষের আপনার বাহাদুরি নয়, এটা হলো আল্লাহর বাহাদুরি। সাহায্য করবেন ওসিলা মানুষগুলো। যা হোক, সেই দিকে যাব না। ওই মুনাফিক বলতেছে মুসলমানদের বিজয় হবে। এক ব্যক্তি 500 টাকা দিয়ে বাবার জন্য দোয়া চায়, আল্লাহ দান কবুল করো, তার বাবার যার যে বেঁচে থাকে হাত বাড়াই দাও, মারা গেলে ওহের মাগফিরাত নসিব করো, মনের নেক যা আসো বড় করো, আল্লাহ ইমান আমলে বরকত দাও, সকলে বলো না আমিন। সবচেয়ে বড় দোয়া হলো ইমান আমলে বরকত। কি কন? ইমান আর আমলে যদি বরকত থাকে, ওই বাপ মার দোয়া নামাজ পড়ার পরই হয়ে যায়। কি কন? যখনই আপনি দান দিলেন তখনই হয়ে গেল, নিয়ে যখনই করেছেন তখনই দোয়া হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা আপনার বাপ মার কবরে আযাব থামিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যা হোক, তখন বলতেছি চলো যাই, আমরা গেলে ওখানে গনিমতের মাল পাবো, কারণ মুসলমানেরা বিজয় লাভ করবে। আমরা যদি বাড়িতে বসে থাকি তাহলে গনিমতের মাল আমরা লাভ করতে পারবো না, আমাদের ভাগ দিবে না। তাদের মধ্যে কেউ কেউ কয় যদি আমরা নিহত হই, কই কও কি তোমরা, আমরা কি আগে যাব? দেখছেন মুনাফিকের কাজ, আমরা কি আগে যাব নাকি? মরবে ওরাই মরবে, এটাই হলো মুনাফিকের কাজ। আর হক পথে যারা আগে যায় এরা খাঁটি ইমানদার, এদের একই ধারণা, মরলে শহীদ বাঁচলে গাজী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পথে ডাক দিলে মরলে শহীদ বাঁচলে গাজী। জোরে বলে লিল্লাহে তাকবীর। এরা বলতেছেন আমরা তো আগে যাব না, পিছনে থাকবো, যদি ভাবসাব খারাপ দেখি তাহলে আস্তে করে পালায় আসবো। নাউজুবিল্লাহ। এটি তো মুনাফিকের লক্ষণ। ঠিক আছে, চলো যাই। এই তো মুসলমানদের সাথে কিছু মুনাফিক গিয়েছিল, যাওয়ার পরে দুইটা বড় ধরনের ঘটনা ঘটায় এই শয়তানেরা, বিজয় লাভ করার পরেও। সেটা পরে আসবে। যা হোক, যেটা বলতেছিলাম, এই 700 মুজাহিদ নিয়ে আল্লাহর নবী মুহাজির আনসারদের মাত্র 30টা ঘোড়া, এই ঘোড়া নিয়ে ওদের হাজার হাজার সৈন্যের মোকাবেলায় যাত্রা করলেন। আল্লাহর নবী রওনা করেছেন। রওনা করেন কিছু দূর একটা জায়গা, সেই জায়গায় একবার শস্য শ্যামল এবং কূপ আছে, পানির ব্যবস্থা আছে, আল খালায়েক নামক জায়গা। আল্লাহর নবী একটু আপনার যাত্রা বিরতি করলেন, একটু নাস্তা বা বিশ্রাম নিলেন। এই সময় দেখে এক ব্যক্তি দৌড়ে আসছে, এসে আল্লাহর নবীকে সালাম করে। আল্লাহর নবী বলে তুমি কে গো, তোমার পরিচয় কি, তোমার পরিবার কোথায়? ওই লোকটা বলতেছে অমুক জায়গা আমার পরিবার আছে, ইয়া রাসূলুল্লাহ, আর রাওয়া নামক স্থানে আমার পরিবার রেখে এসেছি। বলে তুমি কার কাছে যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমি এখানে এসেছি। কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য আল্লাহর নবী, আল্লাহর দিন সত্য, আমি বুঝতে পেরেছি। আপনার দিন গ্রহণ করার জন্য, ইসলামকে কবুল করার জন্য আমি এখানে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের দাওয়াত দিন, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন, ওই ব্যক্তি ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদ করব, পরিবারের কাছে ফিরে যাব না। নবী গো বলে, আল্লাহ নবী বললেন যদি শহীদ হও, বলে যদি মারা যাও, বলে মারা গেলে আমি শহীদ, আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন পরিবারের কাছে তো যেতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শহীদ হই তাহলে আমি এই যে দুনিয়ায় আমার পরিবার দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আমার পরিবারকে দেখতে চাই। সুবহানাল্লাহ, জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, খুশি হলেন, দোয়া করলেন, ঠিক আছে তুমি যুদ্ধে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে উত্তম? আইউল ইসলামে খয়র, আইউল আমালে ফিল ইসলামে খয়র, ইসলামের মধ্যে কোন আমলটা, হাদিস থেকে বলছি, কোন আমলটা উত্তম? আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ, ওয়াক্ত মতো নামাজ পড়া। আমার ভাইজান আব্বা জানেরা শুনে নেন, নামাজ তো ভাই অসুবিধায় থাকলে, কাজে দায়িত্ব থাকলে সেটা ভিন্ন কথা। ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের ফরজের মধ্যে এক ফরজ না? কথা কন না কেন? ওয়াক্ত মতো 13টার মধ্যে একটা না? ওয়াক্ত মতো নামাজ পড়া, ঢিলামি করে চাষকালে এখানে গল্প করে সময় কাটান, ওয়াক্ত মতো নামাজ হয় না। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমি ভালো, নামাজও পড়ি না, আবার রক্তও লাগে না, অত মুনাফিক। কি কন? কিসের মুনাফিক? ঈদের নামাজ পড়ে, কোরবানির গোশতের ভাগ নেয়, নেই না? ওই ইসলাম যদি না মানে, নামাজ যদি না পড়ে, ও কিসের মুসলমান? ও মুনাফিক। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা কি মুনাফিক হতে চাই না খাঁটি ইমানদার হতে চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, সকল বলে আমিন। আজকে এ পর্যন্তই। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কয়েকটা কথা বলবেন মসজিদের বা অন্যান্য এর ব্যাপারে।